রাধে রাধে বন্ধুরা, গুগল ক্রোমে প্রাইভেসি গাইড নিয়ে নতুন একটা আপডেট এসে গেছে। তো আপডেটটা জানতে গেলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করবেন। তাতে কি হবে, নতুন ভিডিওর যে নোটিফিকেশন আছে সবার আগে পেয়ে যাবে। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে আপনারা থ্রি ডট এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর সেটিংস অপশানে আসবেন। সেটিংস অপশানে আসার পরেই দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে টাচ করবেন। তো এখানেই দেখতে পেয়ে যাবেন প্রাইভেসি গাইড বলে একটা ছোট্ট মতন এখানে নিউ বলে দেখাবে। তো আমার নিউ বলে কেন দেখাচ্ছে না, এই কারণে দেখাচ্ছে না, আমি যেহেতু ইউজ করে নিয়েছি। তো প্রাইভেসি গাইড এখানে যদি আমরা টাচ করি, তো এখানে কি লেখা আছে, প্রথমেই এ গাইড অফ ইওর প্রাইভেসি চয়েস। তো এর মানে কি, একটা গাইড দেওয়া হচ্ছে আপনাদের পছন্দের মতন প্রাইভেসিটাকে রাখার জন্য। তো লেটস গো, তো চলুন তাহলে স্টার্ট করা যাক। তো কি দেওয়া আছে, মেক সার্চ অ্যান্ড ব্রাউজিং বেটার। অন করলে কি কি থাকবে, এখানে প্রথমে দেখাচ্ছে আপনারা যে কোনো ব্রাউজিং এ যদি যেতে চান তাহলে আপনারা কোনো ব্রাউজিং এ পেজে যেতে খুব সহজেই পারবেন। তার নিচে একটা বাল্ব আইকনের যে চিহ্ন দেখাচ্ছে, সে বাল্ব আইকনে দেখাচ্ছে আপনারা যদি এইটাকে অন করে রাখেন তাহলে আপনাদের যে সাজেস্টেড অ্যাড্রেস বারে যে হিস্ট্রিগুলো আছে না, ওগুলার অনুযায়ী আবার নতুন করে সাজেস্ট করে আপনাদেরকে দেখাবে যে নতুন কিছু। তো এইটা অন করে রাখার জন্য এইটাই সুবিধা। তারপর নেক্সট করব। নেক্সট করার তারপর আমরা দেখছি হিস্ট্রি সিং। ওয়েন অন করে রাখলে কি হবে, আপনার যে ব্রাউজিং হিস্ট্রিগুলো করছেন, ঠিক আছে, সেইগুলো যদি সিং হয়ে থাকে ভবিষ্যতে আপনাদেরকে যে রেকমেন্ডেশন গুলো আছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে সেটাকে সাজেস্টে পাঠাতে গুগলের সুবিধা হবে। তো এইটা যদি অফ করে রাখা হয় তার কিছু সাজেস্ট করতে পারবেন না ভবিষ্যতে আপনারা যদি কিছু চান। তো এইটাকে অন করে রাখবেন, তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর দেখবেন আপনাদের এখানে চুজ ইওর সেফটি ব্রাউজিং প্রোটেকশন। তো এইটাকে আমরা যদি স্ট্যান্ডার্ড প্রোটেকশনে যদি রেখে দিই, আপনাদের স্ট্যান্ডার্ড প্রোটেকশনে ডিফল্টে আশা করি থাকবে। তো আমরা ইনহ্যান্স প্রোটেকশনে রাখবেন। তো আপনাদের কি কি হবে এখানে সুবিধা কি, এখানে অ্যারোতে যদি টাচ করে রাখি আমরা যে কোনো ওয়েবসাইটে যাচ্ছি সেটা সিকিউর থাকবে, ঠিক আছে, সেফটি থাকবে, কোনো অসুবিধা হবে না। কেউ যদি ঘাটাঘাটি করে তাতে হ্যাকিং রিলেটেড কোনো যদি ওয়েবসাইটে বাই চান্স আমরা ঢুকে পড়ি, তো সেইটা থেকে আমরা সেফটি পাবো। আরো অনেক ডিটেলস আছে, তো আপনারা পড়ে নিতে পারেন। তো আমাদেরকে কি করা উচিত, ইনহ্যান্স প্রোটেকশনটাকে অন করে রাখতে হবে। তো অন করে দেওয়ার পর আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর দেখবেন চুজ হোয়েন টু ব্লক থার্ড পার্টি কুকিজ। তো থার্ড পার্টি কুকিজটাকে আপনারা কখন ব্লক করতে চান, তো এখানে দেওয়া আছে ব্লক উইথ ইউজিং ইনকোর্ডিনেটো, ব্লক অল দ্য টাইম। তো আপনারা যদি ইনকোর্ডিনেটো বন্ধ করে রাখার সাইডে যদি চান, তো আপনাদের ভবিষ্যতে যদি আপনারা যদি কোনো বাইরের ওয়েবসাইটগুলো যদি ভিজিট করতে থাকেন তাহলে বাইরের ওয়েবসাইটগুলো বা যে কোনো ওয়েবসাইটের ওর অ্যাক্টিভিটিগুলো সেভ হবে না। যেমন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে পার্সোনাল অ্যাডস, বিজ্ঞাপন, এগুলো সেভ হবে না। আর ব্লক অল দ্য টাইম, তো ব্লক অল দ্য টাইম এর মানে দেওয়া হচ্ছে এখানে সাইটস ক্যান অনলি ইউজ ফর কুকিজ টু সি ইউর ব্রাউজিং অ্যাক্টিভিটিস অনলি অন দেয়ার অন সাইট। মানে এইটা যদি ব্লক করে রাখেন তাহলে কুকিজগুলো যে আছে এটা নিজেদের যেই জায়গাগুলো ব্রাউজিং করবে সেই জায়গাগুলো এটা শো করবে। ব্লক অল দ্য টাইম, তো এটা সিলেক্ট করে ফিনিশ করে দিবেন। তারপরে দেওয়া আছে যে রিভিউ কমপ্লিট, ঠিক আছে, রিভিউ কমপ্লিটে দেখা যাচ্ছে প্রাইভেসি স্যান্ডবক্স। তো এখানে অ্যারোতে যদি আমরা টাচ করে দিই, টাচ করে দেওয়ার পর অ্যাড টপিকস। তো অ্যাড টপিক্সে আপনারা যদি এইটা অন করে রাখেন তাহলে বিজ্ঞাপনের মাধ্যমে আপনারা যে কোনো জিনিসকে পারচেস করতে পারেন বা দেখতে পারেন। অনেক বিরক্তিকর আপনারা যদি অ্যাড দেখতে পান বা বিজ্ঞাপন দেখতে পান, তো আমি রেকমেন্ড করবো এটা অফই করে রাখতে। তাতে অনেকটাই আপনারা মানে ব্রাউজিং করতে সুবিধা হবে। কেন, ব্রাউজিং করার সময় আপনাদের যদি অ্যাড থাকে তাহলে আপনাদের অসুবিধা অবশ্যই হবে, ঠিক আছে। তো এইটা অফ করে রাখবেন। আরেকটা আছে সাইট সাজেস্টিং অ্যাড। তো সাইট সাজেস্টিং অ্যাড এটাকে যেমন অন করে দিলাম, তো অন করে দিলে এইটা কি, ওই সাইটে যেই সাইটগুলো যাচ্ছেন সেই সাইটে যে অ্যাডগুলো বা বিজ্ঞাপন আছে সেগুলো দেখাবে। তো আপনারা যদি চান এইটার মাধ্যম দিয়ে ইউজ করতে, কোনো বিজ্ঞাপন দেখে কোনো জিনিস পারচেস করতে, তাহলে অন করে রাখতে পারেন। তো আমি রেকমেন্ড করবো এইটাকে অফ করে রাখতে। কেন, আশা করি আপনারা অ্যাড দেখে বা বিজ্ঞাপন দেখে কোনো জিনিস পারচেস ইউজ করার প্রয়োজন হবে না। কেন, আপনারা ফ্লিপকার্ট অন্যান্য সাইট আছে শপিং করার জন্য, তো অ্যাডভার্টাইজ দেখে আশা করি আপনারা কোনো দরকার নেই এইসব করার। তো এইটা
ব্যাক করে দিবেন। অ্যাড মেজারমেন্ট এটা যদি টাচ করি, তো অ্যাড মেজারমেন্টে যদি অন করে রাখি তাহলে এখানে A to Z যা কিছু ডিটেলস আছে, মানে অ্যাডটাকে কখন লিমিটে রাখতে পারেন বা কোন অ্যাড কখন আসবে যাবে, টোটালটা এখানে ভালো করে পড়লে আপনারা জানতে পারবেন কোন অ্যাডটা ডিলিট করতে চান, মেজারমেন্ট করতে চান, ব্রাউজিং ডেটাগুলোকে লিমিটে রাখতে চান, সব A to Z এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দিয়ে তারপরে দেখতে পাই ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিস। তো এই অ্যারোতে যদি টাচ করে দেই, আমরা যে ডে টু ডে লাইফে আমরা যে ওয়েবসাইটগুলো যে ঘাটাঘাটি করে তার ব্রাউজিং হিস্ট্রিগুলো এখানেই সেভ হয়ে থাকে। তো আপনারা যদি চাই এখানে যদি আনচেক করে রাখি, যেমন আমি আনচেক করে রেখেছি আর এটা অফ করে রেখেছি, তো আমাকে টার্ন অন করতে বলছে। তো ভবিষ্যতে আমাদেরকে আর এটা যদি অফ করে রাখি বা এরকম সিস্টেমে যদি সেটিংয়ে রাখি, তাহলে ভবিষ্যতে আমাদের কোনো যদি ওয়েবসাইটে যদি ঢুকে ইউজ করি সেগুলোকে আর ডিলিট করার দরকার নেই, অটোমেটিক ওটা ডিলিট হয়ে যাবে বা কোনো অ্যাক্টিভিটি এখানে সেভ হবে না। তো এইটাকে অফ করে রাখতে পারেন আর অনও করে রাখতে পারেন, তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমরা ব্যাক করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটায় অলে করবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।